আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন প্রতিদিন আপনি কতজন মানুষকে ইমেল করেন অথবা কতজন মানুষ আপনাকে ইমেল করে? এর চেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যে মানুষদেরকে ইমেল সেন্ড করেন সে মানুষরা কি আদৌ আপনার ইমেলটা পড়েছে কি পড়ে নাই, অ্যাজ লাইক মেসেঞ্জারের মতো। আপনি ফেসবুক মেসেঞ্জারে যদি কাউকে মেসেজ করেন সে মেসেজটা অন্য কেউ সিন করেছে কিনা বা পড়েছে কিনা সে ডিটেলসটা কিন্তু আমরা মেসেঞ্জারের দিকে তাকাইলেই বুঝতে পারি। কিন্তু আপনি যখন জিমেইল থেকে একটা ইমেইল করবেন কোনো কাস্টমারকে অথবা আপনার কোনো বন্ধু বান্ধবকে, তারা আদৌ আপনার ইমেলটি পড়ে দেখেছে কিনা এই ধরনের নোটিফিকেশন বা সিকিউরিটি বা এই ধরনের সিন সিস্টেম কি আপনারা কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেইল থেকে সুন্দরভাবে বুঝতে পারবেন এবং অবশ্যই আপনারা নোটিশ করেছেন যে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে একটা ইমেল সেন্ড করার পর সেই ইমেল আর আপনার ইমেলটি পড়েছে কিনা সেই ট্রিক্সটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। এর জন্য প্রথমেই আপনাদেরকে আমার স্ক্রিনে নিয়ে যেতে হবে, সেখান থেকে আমি বাকিটুকু আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে চলে যাই আমরা স্ক্রিনে। প্রথমেই আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টে চলে আসব। এর জন্য অবশ্যই আমাদেরকে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্সে চলে আসতে হবে। আমি অবশ্যই আমার জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করে রেখেছি। দেন আমি আমার জিমেইলে চলে যাব। জিমেইলে চলে যাওয়ার পর আমরা দেখব যে কোনো একজন ব্যক্তিকে আমরা ইমেল করে সেন্ড করব। তো আমরা প্রথমে একটা ব্যক্তিকে ইমেল করি, সেই ইমেলের ব্যক্তিটার নাম আমি এটাকে দিতে পারি, মাসুমা রহমানকে আমি ইমেল করব আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। তো এখানে ফ্রম কোত্থেকে আসছে এটা দেওয়া আছে এবং টু কাকে আমি পাঠাবো সেটা আমরা দিয়েছি এবং হ্যালো ড্যামি আমি লিখে কিছু একটা দিব। দেওয়ার পরে এরকম 6-9 কিছু একটা দেওয়ার পর জাস্ট সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু মেসেজটা সেন্ড হয়ে আছে। ভিউ ফাইলে যদি যাই তাহলে আমরা দেখব যে আমাদের ফাইলটা সেন্ড হয়েছে। বাট এই মেসেজটা বা এই ইমেলটা ওই ব্যক্তি সেন্ড করছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এর আগে মজার বিষয় হচ্ছে আমি যেহেতু মাসুমা মোহনাকে ইমেলটা করেছি তার ইমেলটা চেক দিয়ে দেখি সে আমাকে দিয়েছে কিনা বা মেসেজটা সিন করেছে কিনা, এটা বুঝবো কিভাবে? তো দেখেন আমি মাসুমা রহমানের জিমেলে চলে আসছি। এই যে আমি একটা ইমেল করেছিলাম প্যারাবা আদর্শ হাই স্কুল থেকে, এটা আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এখন সিন করলাম। ঠিক আছে, এখন সিন করলাম। আমি আবার আমার ইমেলে চলে আসলাম। এখানে আসার পরে দেখেন তো কোথাও কি এমন কোনো অপশন আছে সিন করেছে কিনা বা কোথাও কিছু হয়েছে কিনা? কিছুই কিন্তু নাই, তাই না? আচ্ছা, এখন এই ব্যাপারটাই আমরা কিভাবে দেখব এই মাসুমা রহমান আমার ইমেলটি সেন্ড করছে কিনা? আমরা এখানে কিন্তু কোনো অপশন দেখতে পাচ্ছি না। এর জন্য আমার ইমেলে অ্যাড করার জন্য একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এটা মজিলা ফায়ারফক্স হতে পারে অথবা গুগল ক্রোম হতে পারে। এখানে এসে আমি গুগলে জাস্ট লিখব মেইল ট্র্যাক। এটাতে লেখার পর ক্রোম থেকে স্টোরে আসবে, তারপর হচ্ছে মজিলা ফায়ারফক্সও থাকতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন থাকতে পারে। জাস্ট আমি এটাতে মেইল ট্র্যাকার ফর জিমেইল এটাতে জাস্ট ক্লিক করব। এটা হচ্ছে গুগল ক্রোমের ওয়েব স্টোর। ওকে, দেন এরকম একটা আমরা ইন্টারফেস পাবো। পাওয়ার পর আমরা অ্যাড টু ক্রোম অপশনটাতে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করব, ফোল্ডারটা ডাউনলোড হয়ে ইনস্টল হবে অটোমেটিক। ফোল্ডারটা ইনস্টল হয়ে গেছে, এখন একটু রিলোড নিচ্ছে। তারা আমাদেরকে বলতেছে আমাদের জিমেলটাকে তাদের এই এক্সটেনশনের সাথে ইন্টিগ্রেট করার জন্য। এখন আপনি বলতে পারেন ইন্টিগ্রেট কি জিনিস? ইন্টিগ্রেট হচ্ছে আপনি যে তাদের সার্ভিসটা চালাবেন, তারা তো একটা সিস্টেমের মাধ্যমে আপনার জিনিসটাকে তারা আপনাকে জানায় দিবে, হ্যাঁ ভাই আপনার পাঠানো ইমেলটা অন্য কেউ সেন্ড পড়েছে বা দেখেছে। সেই সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমাকে অবশ্যই মেল সুইট.com বা মেল ট্র্যাকার এক্সটেনশনের সাথে আমার ইমেলটি অ্যাড করে রাখতে হবে। অবশ্যই আমি কোন ইমেলটি অ্যাড করব? যে ইমেলটাতে সবসময় দেখতে চাই। জাস্ট এটাতে যাব, কানেক্ট দ্য অথবা কানেক্ট উইথ গুগল, এটাতে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। আপনার অনেক সময় অনেক ইমেল আসতে পারে, কারণ হচ্ছে একটা ব্রাউজার দিয়ে আমরা একাধিক জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে রাখতে পারি। সো যে ইমেলটা দিয়ে আপনি কানেক্ট করতে চাচ্ছেন
সেই ইমেলটাকে জাস্ট একটা উপরে ক্লিক করবেন, রিলোড হতে থাকবে। তার পরবর্তীতে চলে আসবে কন্টিনিউ অপশন, আপনি জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, ঠিক এরকম ইন্টারফেস আসবে নেক্সটে। দেন আপনি কি করবেন, এখানে দেখেন টিক মার্কটা আপনি দিবেন। এর আগে অবশ্যই আপনি পড়াটা পড়ে নেবেন। বলছে রিড, কম্পোজ অ্যান্ড সেন্ড পার্মানেন্ট ডিলেট অল ইউর ইমেল ফ্রম জিমেল। ঠিক আছে, এখন এটাতে ক্লিক করব, ক্লিক করার পর কন্টিনিউতে যাব আমি। কন্টিনিউতে যাওয়ার পরে ঠিক এরকম অপশন আসবে, ফ্রি ভার্সন আসবে, তারপর হচ্ছে রিয়েল ভার্সন, বিভিন্ন হাঙ্কি পাঙ্কি অনেক কথা দেখাবে আপনাকে। তো আমার এগুলা দেখার সময় নাই, আমি জাস্ট আমার জিমেলে চলে আসব। জিমেলে চলে আসার পর দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি না আসে তাহলে আপনি কি করবেন জানেন, আপনার gmail.com এটাতে আসবেন। আসার পর ঠিক এরকম দেখবেন উপরে মেল স্যুট ইজ নাও ইনস্টল বা অ্যাক্টিভ এই ধরনের কোনো একটা কিছু আসবে, এবং সেন্ড নামের যেই আপনার ফোল্ডারটা বা ফাইলের অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে আপনার অপশন আসছে। এই অপশনগুলো আসার পর আপনি দেখেন এখানে কি হয়েছে, এই যে আমার মাসুমা মোহনা নামে একটা অপশন দেখেন, এখানে দুইটা টিকমার্ক দেওয়া, ইমেল নট ট্র্যাক, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ঠিক এরকম আসছে। আসার পর দেখেন এই যে এখানে একটা অপশন আছে ইমেল নট ট্র্যাক, এখানে জাস্ট ক্লিক করার পর দেখেন আমার ইমেলের সব ট্র্যাকের রিপোর্টগুলো আমার এখানে দেখাবে তারা। ওকে, আমি এখন ফ্রি প্ল্যান ইউজ করতেছি। এখন আমি একজনকে ইমেল করব, কথার কথা, যদি আমি একজনকে ইমেল করি, ধরেন এটাকে আমি ইমেল করেছি মাসুমা মোহনাকে, আমি আবারও মাসুমা মোহনাকে একটা ইমেল করব। এর জন্য এখানে যাই, যাওয়ার পরে আমি তার ইমেলটাকে বাদ দিয়ে আমি নতুন কম্পোজারে যাব, এটাতে লিখব হ্যালো টু। লেখার পরে কিছু একটা লিখলে লিখবো, না লিখলে নাই। জাস্ট আমি দেখেন এখানে একটা মেল স্যুটের অপশন চলে আসছে না? ঠিক আছে, ওকে। নোটিফিকেশনের অপশনও আসছে, ইমেল, সবগুলো অপশন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বলছে ইমেল যদি আপনি সেন্ড করেন, অ্যাড ইমেল। ঠিক আছে, ইমেল ওপেন্ড হইলে, হোয়েন ইমেল ওপেন্ড, অর্থাৎ এই ব্যক্তিটা যদি আপনার ইমেলটা ওপেন করে তাহলে আপনি একটা ইমেল পাবেন, হোয়েন ক্লিক করে একটা ওপেন পাবেন। এটা কিন্তু অ্যাডভান্স, সো এটা আমি নিতে পারবো না, ফ্রি ভার্সন। ওকে, দেন এখানে দেখেন এটাও অ্যাডভান্স। এখানে যদি নো রিপ্লে, মানে যদি 72 ঘন্টার ভিতরে রিপ্লে না দেয় তাহলে একটা নোটিফিকেশন আসবে। এই হচ্ছে অপশন। বলছে ইফ ইমেল রিওপেন আফটার লং টাইম, অনেক দিন পরে যদি আবার ইমেলটা ওপেন করে তাও আসবে। জাস্ট দেওয়ার পরে আপনি দেখেন সেন্ড করে দেন, মাসুমা মোহনাকে সেন্ড করে দেন। দেখেন মাসুমা মোহনার কাছে চলে গেছে, একটা মাত্র সবুজ বাতি দেখা যাচ্ছে। আমরা যদি একটু জুম করে দেখাই, দেখেন সবুজ বাতি মাত্র একটা দেখা যাচ্ছে। এখন সে যদি এটা পড়ে, আমি মাসুমা মোহনার এখানে গেলাম, ডাবল ক্লিক করে দেখেন ইমেলটা পড়লাম, কিন্তু রাইট পড়ে ফেললাম। আমি আবার আমার এখানে আসব, আসার পরে দেখেন এখানে কিন্তু অটোমেটিকভাবে দুইটা সবুজ বাতি চলে আসছে। তার মানে কি বলেন তো? তার মানে কি বলেন তো? এখানে যাই, ক্লিক করি, এখানে ক্লিক করি, একটু ব্যাকে আসি, দেখেন দেখছেন এখন কিন্তু দারুণভাবে বোঝা যাচ্ছে। আপনি হয়তো এখানে দেখলে বুঝবেন না, বাট আপনি সেন্ডে যান, এই যে এখানে আছে। আর অ্যাক্টিভ লেখাটা কেন আসছে জানেন? হ্যাঁ, অ্যাক্টিভ লেখাটা কেন আসছে এর কারণ হচ্ছে এই মাসুমা যে মানুষটা, উনি এইমাত্রই আপনার ইমেলটা লগ ইন বা চেক দিছে, মানে উনি এখন অনলাইনে আছে। আপনি যদি ওনাকে আবার ইমেল করেন হয়তো উনি নোটিফিকেশন পেয়ে যাবে, এর জন্য অ্যাক্টিভ। উনি যদি ডিঅ্যাক্টিভ থাকে, অথবা আমি যদি ধরেন আরেকজনকে পাঠাবো, ধরেন আমি মাসুদ 25@gmail.com তাকে পাঠাইলাম। পাঠানোর পরে ধরেন হ্যালো কিছু একটা পাঠাইছি, হ্যাঁ, বা এখানে কিছু একটা দিছি, দেওয়ার পরে সেন্ড দিলাম, দেখেন গেছে। কিন্তু এইখানে কোনো অ্যাক্টিভ নাই। কেন নাই? কারণ এই লোকটা এখন ইমেল বা তার জিমেল অ্যাকাউন্টে নাই, সে জিমেলে ঢুকে নাই, এজন্য দেখাচ্ছে না। কিন্তু এই যে মাসুমা, এই লোকটা কিন্তু অ্যাক্টিভ আছে, যে দেখেন অ্যাক্টিভ আছে না, এর জন্য কিন্তু এটা দেখাচ্ছে। বুঝাইতে পারছি? আমি যদি এটাকে একটু কেটে দেই, কেটে দিয়ে যদি আবার এখানে যাই, একটু রিলোড দেই, দেখেন কি দেখায়, এখন দেখেন অ্যাক্টিভ নাই। তার মানে কি তার জিমেল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নাই। জিমেল অ্যাকাউন্ট না, মূলত সে এখন এটা
দেখেন এরকম কিছু একটা জিনিস আর কি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ইমেইলটা কেউ সিন করেছে কিনা একটা ছোট্ট এক্সটেনশনের মাধ্যমে আপনারা এটাকে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।